একসময় বাংলার ঘরে ঘরে চলতো সিরিয়াল, কিন্তু আজকে কজন দেখেন বাংলা সিরিয়াল? আজকে মানুষ মেতে উঠেছেন সোশ্যাল মিডিয়ার রিল এবং ব্লগ ভিডিও দেখতে। সিরিয়াল দেখার সময় কই, নাকি সিরিয়ালের কন্টেন্ট তাদেরকে আর আগের মতো অ্যাট্রাক্ট করতে পারে না যতটা বেশি অ্যাট্রাক্ট করতে পারছে আজকের ফেসবুক ইউটিউবের ব্লগ ভিডিও কিংবা রিল ভিডিও? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাংলা সিরিয়ালের যাত্রা কিন্তু একদম ছোট জায়গা থেকে শুরু হয়নি। ১৯৯০ বা ২০০০ দশকে সিরিয়াল মানেই মান সম্মান সম্পন্ন গল্প, শক্তিশালী অভিনয় আর বাস্তবধর্মী জীবনযাপন। মানুষ ডিডি বাংলার সিরিয়ালগুলো মিস করতেন না, যেখানে জন্মভূমিও কিন্তু একটা আলাদা টিআরপি গঠন করেছিলেন দর্শকদের মনে। জন্মভূমির প্রত্যেকটি ক্যারেক্টার মানুষকে কিন্তু মাতিয়ে রেখেছিল। কিন্তু আজকের দিনে সময় বদলে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে গল্প, চরিত্র, এমনকি দর্শকদের ধৈর্য। একই গল্প বারবার দেখানো হচ্ছে আজকে টিভি সিরিয়ালগুলোতে। গরিব মেয়ে, বড়লোক পরিবার, ষড়যন্ত্র, মা বউয়ের ঝগড়া। একটি দৃশ্য ৫ মিনিট ধরে স্লো মোশনে চলছে, শুধু দেখানো হচ্ছে, নাটক নয়, শুধু রিয়াকশন শট। একটা নতুন ধারাবাহিক শুরু হতেই কিছুদিন ভালো যায়, তারপর আবার একই চক্র। টিআরপির জন্য আনলিমিটেড এক্সটেনশন ৫ বছরে শেষ হওয়ার কথা, সে শেষ হচ্ছে ১৫ বছরে গিয়ে। অন্তঃসত্ত্বা মহিলার উপর অত্যাচার, দুর্ঘটনার পর প্লাস্টিক সার্জারি করে নতুন নায়ক নায়িকা, এসব কি বাস্তবে সম্ভব? মানুষ তো বুঝতে শিখেছে, মানুষের টেস্টও পাল্টেছে। আজকে তার কাছে চলে এসছে আনলিমিটেড 5G ইন্টারনেট। তবে এটা তো অস্বীকার করা যাবে না, অনেক নতুন প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী এসেছিলেন সিরিয়ালে অভিনয়ের জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় তাদের জায়গা দেওয়া হচ্ছে না। অন্যদিকে কিছু চেনা মুখের ওপর ভরসা করেই যারা অতিক্রান্ত চরিত্রে অভিনয় করেও টিকে আছেন শুধুমাত্র পরিচিতির জন্য। এইভাবে একঘেয়ে হয়ে যাচ্ছে গোটা ইন্ডাস্ট্রির চেহারাটি। আজকের দর্শক ওটিটি দেখছে, ইউটিউবে ওয়েব সিরিজ দেখছে, তাদের সময় কম, তারা বুদ্ধিদীপ্ত গল্প খুঁজছে। তাদের কাছে কোয়ান্টিটির থেকে কন্টেন্ট বেশি ম্যাটার করছে। কোয়ালিটি কন্টেন্ট তাদের কাছে বেশি প্রায়োরিটি। যেখানে সিরিয়াল এখনও দাঁড়িয়ে আছে একই ট্র্যাপে, বিজ্ঞান, বাস্তবতা, যৌক্তিকতা সব জলাঞ্জলি দিয়ে চলছে আবেগ দিয়ে ভরপুর নাটক। নতুন প্রজন্ম আর আগ্রহী পাচ্ছে না সেগুলো দেখতে। তাই এখন সিরিয়াল শুধু মিম পেজের ভিউ বাড়ানোর জন্যই কাজে লাগছে। সব সমস্যার শিকড় হচ্ছে সেই টিআরপি। যতক্ষণ একটা অযৌক্তিক ট্র্যাক রেটিং দিচ্ছে সেটা চলবেই, তাতে শিল্পীর মৃত্যু হলেও কারো কিছু যায় আসে না। এ যেন শুধু ব্যবসা, গল্প বলার কোনো দায় নেই। কি সব শেষ? একেবারেই নয়। কিছু নতুন সিরিয়াল চেষ্টা করছে ভালো কিছু দেখানোর জন্য, তবে পুরো ইন্ডাস্ট্রির জন্য দরকার সাহসী পদক্ষেপ। নতুন গল্প, তরুণ লেখক, সীমিত পর্বের ধারাবাহিক, যেখানে গল্পই হবে নায়ক। দর্শকরাও বদলাচ্ছে, যদি ভালো কন্টেন্ট দেওয়া হয় তারা অবশ্যই সাড়া দেবে। আবার বাংলা সিরিয়ালের পতন একটা বাস্তবতা, কিন্তু এটা শেষ নয়। আপনারা যদি ভালো কন্টেন্ট চান তাহলে সেটার পাশে দাঁড়ান। ট্রোল করার আগে ভেবে দেখুন আপনি কি আদৌ চেষ্টা করছেন একটা ভালো গল্পকে সাপোর্ট করতে। বাংলা সিরিয়াল যদি আজকের দিনে দাঁড়িয়ে তার কন্টেন্টগুলোকে মডার্নাইজ করতে পারে, সেম একই ধরনের সেই বোরিং গল্প থেকে বেরিয়ে এসে যদি কিছু ইন্টারেস্টিং স্ক্রিপ্ট নিয়ে দর্শকদের কাছে তুলে ধরতে পারে, বাংলা সিরিয়াল আবার দর্শক দেখবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।